হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে নিয়েছি আমড়া কেটে, আলু কেটে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। এবারে চলুন রেসিপিতে চলে যাই। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবারে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে, হলুদের গুঁড়ো। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। আমার কাছে জানি না এই সাধারণ তরকারিগুলো রান্না করলে বেশ ভালো লাগে। পোলাও কুরমার থেকে এরকম সাধারণ রান্নাগুলো খুব পছন্দ করি। এবারে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে মরিচ দিতে পারেন। এবারে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে দিলাম। আর একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব। মশলা কষালে তরকারির স্বাদটা বেশ ভালো হয়। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিব। ঢেকে দিলাম যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এবারে কেটে রাখা আমড়া দিয়ে দিচ্ছি। যারা এভাবে রান্না করে কখনো খেয়ে দেখেননি, খেয়ে দেখবেন। খুব সুস্বাদু তরকারিটা, ভালো লাগবে আশা করি। এবার ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আমড়া আলু সিদ্ধ হবে এবং তরকারির ঝোলটাও হবে। এবার ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না আমড়া আলু সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে মাঝখানে আবার একটু নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে নেড়ে আবারও ঢেকে দিব। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব। এই রান্নাটা আমি প্রতি বছরই ২-১ বার রান্না করে খাই। কারণ বর্ষার সিজনেই আমড়াটা পাওয়া যায় আর খুব খেতেও ভালো লাগে এরকম টক টক তরকারি। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। যেহেতু একটু ঝোল টাইপের রান্নাটা হবে সেজন্য একটু পানিটা রেখেছি। পানিটা একদম শুকিয়ে ফেলিনি। তৈরি হয়ে গেল মজাদার আলু আমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।